প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট যে হবে 2025-এ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে তোমাদের যে রচনাগুলো রয়েছে আমরা ক্লাস করিয়ে দেবো বলেছিলাম। তো সেরকমই রচনার একটি গুরুত্বপূর্ণ ক্লাস আরম্ভ করছি আজকের আমরা। তো এই ক্লাসে আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের দেশভ্রমণ বিষয়ক যে রচনাটি লিখতে দিয়েছে বা লিখতে দিতে পারে, তো তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে এটা রয়েছে। তো এই দেশভ্রমণ সম্পর্কে লিখতে বলেছে, তো এই সম্পর্কে আলোচনা করছি। সাজেশানও বলতে পারো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, কিংবা ওই প্রশ্নের উত্তরটাও বলতে পারো, যাই বলো না কেন। দেখে নাও, দেশভ্রমণ মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এটি এক নতুন অভিজ্ঞতা অর্জন করা। আচ্ছা, একটু বলে দিই, তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার ফটো তুলে আমাদেরকে সেন্ড করতে পারো। তোমাদের কোন কোন পেজ সলভ করা এখনও বাকি রয়েছে, তো তুলে পাঠালে আমরা সেগুলো আরেকবার করে করে দেবো। আর এছাড়া আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস করে দেওয়া হয়ে গেছে, চাইলে সেগুলো দেখতে পারো। রায় মার্টিন প্রশ্নবিচিত্রের কথা বলছি, সমস্ত সাবজেক্টের অষ্টম শ্রেণীর। যাদের হয়নি তারা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? দেখো কী বলা রয়েছে। নতুন কিছু শেখা এবং নিজেকে জানার এক অসাধারণ সুযোগ। তাহলে শুধু যে এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো তাই নয়, নিজেকে নতুনভাবে কিছু জানা, তার জন্যই দেশ ভ্রমণটা করা উচিত, এটাই বলা হয়েছে এখানে, ঠিক আছে? ছোটোবেলা থেকেই বইয়ের বিভিন্ন জায়গার কথা পড়েছি, টিভিতে দেখেছি নানান প্রাকৃতিক সৌন্দর্য। এভাবেই তোমরা রচনাটা লিখবে, যাতে পরীক্ষক তোমার খাতাটা দেখলে মনে করে যে তোমার মনের ভাবটা খাতাতে তুমি তোমার মনের ভাবটা ব্যক্ত করতে পেরেছো, ঠিক আছে? এভাবেই লিখবে তোমরা, এখানে যা যা দেখাচ্ছি। কিন্তু বাস্তবে যখন সেই জায়গাগুলোতে যাই, তখন তার আনন্দটাই অন্যরকম। মানে বইতে আমরা যেটা পড়ি, কিন্তু বাস্তব যখন গিয়ে পৌঁছাই সশরীরে, তার মানে আলাদা একটা অনুভূতি থাকে, এটাই বলা হয়েছে বা তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরাও এরকম তুলে ধরবে। কপি করবে না, একটু আলাদা করবে, ঠিক আছে? দেশ ভ্রমণ আমাদের মনকে সতেজ করে তোলে। দৈনিক জীবনে একঘেয়ামি থেকে মুক্তি পেয়ে আমরা যখন নতুন পরিবেশে যাই, তখন মন আনন্দে ভরে ওঠে। নতুন দৃশ্য, নতুন মানুষ, নতুন সংস্কৃতি আমাদের কৌতূহলকে বাড়িয়ে তোলে। যেমন আমি যখন সুন্দরবন গিয়েছিলাম, আমি এখানে একটা জায়গা দিয়ে তৈরি করেছি, তোমরা এই সুন্দরবনের জায়গায় কেউ দিতে পারো জলদাপাড়া গরুমারা, কিংবা দিতে পারো আলিপুর চিড়িয়াখানা, এখানটায় দিতে পারো, ঠিক আছে? তখন ম্যানগ্রোভ অরণ্য আর রয়্যাল বেঙ্গল টাইগার দেখার উত্তেজনা ছিল অন্যরকম। আচ্ছা, এখানে কেউ যদি আলিপুর চিড়িয়াখানায় মানে ধরো গিয়েছো, সাপোজ সেটা এখানে দিয়েছো, তো তুমি ওখানে কি কি দেখেছো লিখবে। যেমন সুন্দরবনে গিয়ে কি কি দেখেছো বা দেখতে পাওয়া যায় সেগুলো বলা রয়েছে এখানে। তো সেই রকমই আলিপুর চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখেছো বা দেখতে পাওয়া যায় সেগুলো এখানে উল্লেখ করবে। বোঝা গেল? হ্যাঁ, উত্তেজনা ছিল অন্যরকম, এই অবধি বললাম। তারপরে দেখো কি লিখবে এখানে। বইয়ে যা পড়েছিলাম তার চেয়ে বেশি জীবন্ত বলে মনে হয়েছিল সব কিছু। ভ্রমণ আমাদের জ্ঞান বৃদ্ধি করে। বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রা সম্পর্কে আমরা সরাসরি জানতে পারি। তাজমহল দেখলে মুঘল স্থাপত্যের বিশালতা বোঝা যায়। আবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের ব্রিটিশ শাসনের স্মৃতি মনে করিয়ে দেয়। বিভিন্ন জায়গার বা বিভিন্ন ভাষার মানুষের সাথে মেশার সুযোগ হয়। তাদের খাবার দাবার ও পেশার সম্পর্ক জানতে পারি। তাহলে এটা বিভিন্ন জায়গারও করতে পারো এবং এছাড়া বিভিন্ন ভাষারও করতে পারো। এইখানটায় যোগ করতে পারো বিভিন্ন জায়গার বলে, বিভিন্ন, তারপরে লিখবে জায়গার, বিভিন্ন জায়গার, ঠিক আছে? জায়গার, এবং তার সঙ্গে এটা অ্যাড করে ভাষার মানুষের সাথে মেশার সুযোগ হয়, তাদের খাবার দাবার ও পোশাক সম্পর্কে জানতে পারি। এরকম করে দিতে পারো, একটু মানে আলাদা লাগতে পারে। এটি আমাদের দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত করে। এছাড়া দেশ ভ্রমণ আমাদের অনেক কিছু শেখায়। অপরিচিত পরিবেশে কীভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হয়, প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে সমস্যার সমাধান করতে হয়, সেসব আমরা ভ্রমণের সময় শিখি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের আরও স্বাধীন করে তোলে।
পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণ করলে সম্পর্ক আরও মজবুত হয়। তাহলে পরিবারের সাথে কিংবা বন্ধুদের সাথে যদি আমরা ঘুরতে যাই, ভ্রমণ করা মানে ঘুরতে যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে কিন্তু তখন আরও অভিজ্ঞতাটা বাড়ে। ঠিক আছে? কারণ একসঙ্গে হাসি ঠাট্টা আর নতুন স্মৃতির তৈরি হয়। দেশ আমাদের মায়ের মতন। এই দেশ কাছ থেকে দেখো এবং বিভিন্ন রূপকে অনুভব করো। এক মানে আচ্ছা, এই দেশকে কাছ থেকে দেখা, এর বিভিন্ন রূপকে অনুভব করা এক দারুণ অভিজ্ঞতা পুনচ্ছেদ দেবে। তাই পড়াশোনার পাশাপাশি দেশ ভ্রমণের সুযোগ পেলে তা হাতছাড়া করা উচিত নয়। পুনচ্ছেদ দেবে। এটি আমাদের শিক্ষাকে পূর্ণতা দেয় এবং আমাদের একজন ভালো ও সচেতন নাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। এইটা লিখবে। তো এই ছিল আজকের রচনাটা, দিয়ে দিলাম তোমাদের। অবশ্যই তোমরা খাতাতে এটা লিখে নেবে রচনাটা। এর আগে যে রচনাগুলো আলোচনা করে দিয়েছি, একটি খেলার মাঠের আত্মকথা, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, ঠিক আছে, এবং তারপরে আমরা 3 নাম্বার রচনাটা এটা আলোচনা করলাম। এরপর একটু পরে আমরা পরীক্ষা, ছাত্র সমাজ, তাদের ভূমিকা, আচ্ছা, এরপর আমরা একটু পরে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ ও তাদের ভূমিকা এই সম্পর্কে আলোচনা করে দেবো, দেখে নেবে। আজ এই অবধি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। একটু পরে যে ক্লাসটা বেরোবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল অপশানে সেভ রাখবে, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।